অনেক বছর আগে এক ছোট্ট গ্রামে থাকত চন্দ্রবালা নামের এক মেয়ে। সে সাহসী ছিল, আবার অদ্ভুত রকমের দয়ালুও। তার স্বপ্ন ছিল একদিন সে রাজকন্যার মতো কিছু মহান কাজ করবে। সবার মতো আমি কেন রাজপ্রাসাদে জন্মাইনি? কিন্তু কে বলে রাজকন্যা হতে গেলে মুকুট দরকার? আরে, তুই আঘাত পেয়েছিস? ভয় পাস না, আমি আছি। তুমি অনেক ভালো মেয়ে। আমি জানি তুমি রাজকন্যাকে খুঁজতে চাও। আপনি জানলেন কি করে? তুমি জাদুকরি নদীর পথ ধরো। 3টি ধাঁধার উত্তর দিলে নদী তোমায় সত্যিই দেখাবে। জাদুকরি নদী, আমি এসেছি। তুমি কি আমার শুনতে পাও? আমি শুনি সাহসী মেয়ে, যদি তুমি ধাঁধার উত্তর দিতে পারো আমি অভিশাপ ভাব। প্রথম ধাঁধা, রাতে আসি দিনে যাই, তবু আকাশ ছাড়ি না কভু। আমি কে? রাতে আসি দিনে যাই, তবু আকাশ ছাড়ি না কভু। আকাশে থাকে, রাতে দেখা যায়, আমি জানি। উত্তর তারা। সঠিক উত্তর। দ্বিতীয় ধাঁধা, কান আছে মুখ নেই, তবু গপ্প বলে সারাদিন। কান আছে মুখ নেই, তবু গপ্প বলে সারাদিন। এটা তো আমার বাবার রেডিওর মতো। উত্তর রেডিও। সঠিক। এবার শেষ ধাঁধা, সবুজ গায়ে লালটি, খেতে মজা, নাম বলো চটপট। সবুজ গায়ে থাকে লাল টিপ, খেতে মজা, ওটা তো তরমুজ। আমি খুব ভালোবাসি। তুমি সঠিক উত্তর দিয়েছো। আমি বহু বছর ধরে এই নদীর অভিশাপে বন্দী ছিলাম। তুমি আমায় মুক্ত করেছ। আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম। চন্দ্রবালা, তুমি আমাদের রাজ্যের গর্ব। তুমি প্রমাণ করেছ রাজকন্যা হওয়ার জন্য জন্ম নয়, হৃদয় লাগে। আমার বোন, চলো আমরা একসঙ্গে রাজ্য চালাবো। সেদিন থেকে চন্দ্রবালার নাম চারদিকে ছড়িয়ে পড়ল, আর সবাই বুঝল সাহস, বুদ্ধি আর দয়া এগুলোই সত্যিকারের রাজত্ব।